সাহাবিয়াত। দর্শক, অনুষ্ঠান জান্নাতীর সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ অনুষ্ঠানে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব, অতঃপর আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টি জগতের আওয়াজ শোনার ক্ষমতা দিয়েছে। ব্যাস, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তখন সে আমাকে তার এবং তার বাবার নাম পেশ করে থাকে। অতঃপর বলে, অমুকের ছেলে অমুক এই মুহূর্তে আপনার উপর দুরূদ পাক পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আজ আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই মহিলার আলোচনা শুনব, ওনার এই মর্যাদা প্রাপ্ত যে তিনি নিজেই সাহাবিয়া, ওনার বাবা সাহাবি, দাদা সাহাবি, ছেলে সাহাবি, ভাই সাহাবি, বোন উম্মুল মুমিনিন, হাওয়ারিয়ে রাসূল এবং আশারাই মুবাশশারায় শামিল হয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হজরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সঙ্গিনী। মোট কথা, সব দিক থেকেই তিনি এমন সৌভাগ্যময় সম্পর্কের মালিক হয়েছেন, যার নাম হল হজরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে চলুন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জীবন বৃত্তান্তের শ্রেষ্ঠ দিকগুলো জেনে নিই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসমা এবং উপাধি যাতুন নাতাকাইন। তিনি প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি। হিজরতের ২৭ বছর পূর্বে মক্কা মুকাররমায় ওনার শুভ জন্ম হয়। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণার পর প্রাথমিক সময় থেকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছিলেন। রওয়ায়াতের মধ্যে এসেছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ১৭ জন ব্যক্তির পর ইসলাম কবুল করেছেন। এ কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কদিমুল ইসলাম সাহাবিয়াতের মধ্যে গণনা করা হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের প্রতি মুহাব্বত ও কুফরির প্রতি দুশমনী ছিল অতুলনীয়। যে কোনো এক সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কোতাইলায়, যিনি ইসলাম গ্রহণ করেননি, একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু উপহার নিয়ে আসলেন, কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন এবং হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট এই সম্পর্কে প্রশ্ন করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উপহার গ্রহণ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী হজরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়েছে। এই পবিত্র সংসারের মধ্যে অনেক সময় সম্পদের দিক থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদের দিক থেকে অনেক অভাব ও দারিদ্রতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি কখনো এই কারণে পেরেশান হননি এবং ওনার মুখে কখনো অভাবের কথা প্রকাশ করেননি। ঘরের কাজকর্ম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করে নিতেন। অতঃপর কয়েক বছর পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকর্মের জন্য ওনাকে একজন খাদেম প্রদান করেন। এর ফলে ওনার কষ্ট একটু কমে গেল। ইশকে মুস্তাফা, এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হিজরতের সময় যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আপন আশিকে সাদিক হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনা মুনাওয়ারার দিকে হিজরতের জন্য রওয়ানা হচ্ছিলেন, তখন ওই সময় উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা এবং হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিনিসপত্রগুলো প্রস্তুত করছিলেন। যখন জিনিসপত্র গোছানো হয়ে গেল, তখন এই দুই বোন জিনিসপত্র বাঁধার কোনো কিছু পেলেন না। তো ওই সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিতাক বলা হয় কোমরে বাঁধা হয় এমন কাপড়কে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সেই কোমরবন্ধকে দুই টুকরো করে তাদের সেই সফরের জিনিসপত্র বেঁধে দিলেন। এই জন্যেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি যাতুন নিতাকাইন, এবং এটাই সেই সময় যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, ওই একটি কোমরবন্ধের পরিবর্তে জান্নাতে তোমাকে দুটি কোমরবন্ধ প্রদান করা হবে। দানশীলতা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের উল্লেখযোগ্য একটি গুণ ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতার অবস্থা এমন ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু নিজের কাছে সঞ্চয় করে রাখতেন না। যা কিছু থাকত তা ফকির এবং অভাবীদের জন্য তিনি খরচ করে দিতেন। যেমনটি ওনার নয়নের মণি সম্মানিত শাহজাদা হজরত সৈয়দুনা আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা এবং আমার আম্মা জান হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেয়ে অধিক কোনো দানশীলকে দেখিনি। এই দুইজনের দানশীলতার পদ্ধতি ভিন্ন রকম ছিল। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জিনিস জমা করতেন। যখন তা যথেষ্ট পরিমাণ জমা হতো তখন তিনি তা বন্টন করে দিতেন, এবং সম্মানিতা আম্মাজান হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো কিছু তিনি আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখতেন না, বরং যখনই কিছু আসত সাদকা করে দিতেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বীরত্ব, সাহসিকতা এবং সত্যবাদিতাও ছিল অসাধারণ। ওই সময়ের জালিম হাকিম হাজ্জাজ বিন ইউসুফের সামনে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বীরত্ব ও সাহসিকতার প্রদর্শন করিয়েছেন, ইতিহাসে এমন দৃষ্টান্ত খুবই বিরল। যেমন আব্দুল মালিক বিন মারওয়ানের রাজত্বকালে জালিম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি যখন মক্কায়ে মুকাররমায় হামলা করলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই জালিম সৈন্যদের মোকাবেলা করেন। তখন ওই রক্তঝরা যুদ্ধের সময়ও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মুকাররমায় আপন প্রিয় শাহজাদার সাহস জুগাতে থাকলেন। এমনকি যখন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করে জালিম হাজ্জাজ বিন ইউসুফ ওনার দেহ মোবারক শুলিতে ঝুলিয়ে দিল, এরপর ওই জালিম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাধ্য করলেন যেন তিনি নিজে এসে আপন শাহজাদার দেহ শুলিতে ঝুলন্ত অবস্থায় দেখে। শুলিতে ঝুলন্ত অবস্থায় দেখলেন। যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুত্রকে ঝুলন্ত অবস্থায় দেখলেন, তো ওই সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না আহাজারি করেছেন, না কোনো চিৎকার কান্নাকাটি করেছেন, না কোনো বিলাপ করেছেন, বরং ধৈর্যের স্বাক্ষর রেখেছেন। অতঃপর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আচরণ দেখে হাজ্জাজ ওনার কাছে আসলো এবং কিছু বেয়াদবিমূলক কথা বলল, যার উত্তরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজ্জাজকে এই বাক্য শুনিয়ে দিলেন, আমি দেখছি যে তুমি আমার শাহজাদার দুনিয়া নষ্ট করেছ, আর সে তোমার আখিরাত বরবাদ করে দিয়েছে। হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 10 দিন পর, অর্থাৎ 27 জামাদিউল উলা
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নশ্বর এই ধরা থেকে চিরবিদায় গ্রহণ করেন। ইন্তেকালের সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক বয়স 100 বছর ছিল। আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষণ হোক এবং ওনার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবিয়া